বাংলার সীমান্ত পাহারা দিতে বিএসএফ ব্যর্থ, কেন্দ্রীয় সরকার ব্যর্থ। ফেন্সিং থাকলেও তার মধ্যে দিয়ে ঢুকছে, যেখানে ফেন্সিং নেই তাহলে বিএসএফ সেখানে কিছু করছে না। যে দালালরা ধরা পড়ছে তাদের পরিবারের বক্তব্য, কেউ আগে চাল গরু পাচার করতেন, এখন মানুষ মানে লোক নিয়ে আসা যাওয়া করছেন, মানে মানুষ। দেখুন, পাসপোর্ট এবং সীমান্ত দিয়ে এপার ওপার, এটা একেবারেই এমনভাবে যেন দেখানো হচ্ছে সব নতুন। বিষয়টা আদপে নতুন নয়, যুগ যুগ ধরে এই অপকীর্তি হয়ে এসছে, যুগ যুগ ধরে এই অপকীর্তি হয়ে এসছে। সিপিএমের সময়ও এই জাল পাসপোর্ট চক্র, দুষ্ট চক্র ধরা পড়েছে, অনুপ্রবেশকারী। ফলে ভারতের অন্যান্য রাজ্যেও এদের গতিবিধি দেখা গিয়েছে। ফলে শুধুমাত্র এখন কয়েকজন যারা এই পাসপোর্ট বা এই জাল নথি দুষ্টচক্র কাজ করছে, তারা হঠাৎ এই 2024 সালে এসে শুরু করেছে, এসব ভাবাটা একদম ভুল। এগুলো বাম জমানাতেও দেখা গেছে, এখন অনেক কমে গেছে। মূল প্রশ্ন হচ্ছে সীমান্তটা দিয়ে ঢুকছে কি করে। বছরের পর বছর কেন্দ্রের দায়িত্ব সীমান্তটা, বিএসএফ এর দায়িত্ব, অমিত শাহর দায়িত্ব, নরেন্দ্র মোদী সরকারের দায়িত্ব। সেটা কেন অরক্ষিত থাকছে? সেখান থেকে ঢুকছে কেন? তার ঢোকার ফলেই তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে। কিন্তু বিরোধীরা বলছে এই সমস্ত বেআইনি কাজে তৃণমূল যুক্ত। তাহলে কোন বিরোধীরা বলছে? তাহলে সিপিএম এর সময় সিপিএম যুক্ত ছিল, তাহলে সিপিএম এর সময় সিপিএম যুক্ত ছিল, তাহলে ত্রিপুরাতে বিজেপি যুক্ত, তাহলে আসামে বিজেপি যুক্ত, তাহলে বাংলাদেশ সীমান্ত দিয়ে বহিরাগত ঢোকা যদি বাংলায় ঘটে থাকে, তাহলে ত্রিপুরাতেও ঘটেছে। গত কয়েকদিন আগেই দেখা গেছে 100-র মতো লোক অ্যারেস্ট হয়েছে, 10 জন রোহিঙ্গা সহ। দালাল এজেন্ট সব অ্যারেস্ট হচ্ছে, আসামের ট্রেনিং ক্যাম্প অ্যারেস্ট হচ্ছে। তো তাহলে বিরোধীরা যদি পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করে থাকে, তো তাহলে ত্রিপুরার জন্য ত্রিপুরা সরকার দায়ী, আসামের জন্য আসাম সরকার দায়ী। তাহলে যে সীমান্তগুলো কেন্দ্রের দায়িত্ব, তার সেটা কে দায়ী? ওটা তো কেন্দ্রের সরকার, ওটা তো অমিত শাহ, ওটা তো বিজেপি, ওটা তো বিএসএফ। নিজেদের দোষটাকে, ফেলিওরটা আড়াল করতে সস্তা রাজনীতি করছে। আগে কৈফিয়ত দিক, ত্রিপুরায় কেন ঢুকতে পারছে বাংলাদেশ থেকে, তাহলে ফেলিওরটা কার? শুভেন্দু অধিকারী বলছে যে যে সমস্ত বাংলাদেশিরা ভুয়ো নথি তৈরি করতে পারছে, সেটা স্থানীয় প্রশাসনিক অফিসগুলোকে কাজে লাগিয়ে, এটা পুরো প্যাকেজ সিস্টেম। পঞ্চায়েত বিডিও অফিস থেকে নথি তৈরি করে। আমার মনে হয় বিরোধী দলনেতা যখন এতখানি জানেন, তাহলে নিশ্চয়ই ত্রিপুরাতেও একইভাবেই হয়। তো ত্রিপুরায় তো বিজেপির সরকার, তো ত্রিপুরাটাও নিশ্চয়ই উনি বলছেন, আসামটাও নিশ্চয়ই উনি বলছেন। আর ওনাকে তো এটাও বলতে হবে তাহলে যে কেন্দ্রের বিএসএফের পাহারাদারি কতখানি ব্যর্থ, যে বাংলাদেশ থেকে লোকটা ভারতে ঢুকছে কি করে, তারপর তো কোনো দুষ্টচক্র নথি তৈরি করছে। তাহলে গোড়ায় তো গলত, দুষ্টচক্র নথি তৈরি করলো, তো ঢুকলো কি করে সেই লোকগুলো নথি ছাড়া? সেটা তো বিজেপির বিরোধী দলনেতার অমিত শাহের তাদের বিএসএফ পাহারা দিচ্ছে। তো সেইগুলো, সেই ফেলিওরটা বলুন। ত্রিপুরায় কি করে ঢুকছে সেটা বলুন, দিল্লিতে বসে কি করে নথি তৈরি করছে সেটা বলুন। এখানে কোনো ভুল থাকলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। বলছি, পাসপোর্ট চক্রের আরো এক পান্ডা গ্রেপ্তার হয়েছে, এই নিয়ে 7 জন। রাজনৈতিক বিতর্ক হচ্ছে যে কেন্দ্রের কাজ পাসপোর্ট দেওয়া, রাজ্যের কাজ নথি যাচাই, কিন্তু সেটা কি ঠিকমতো হচ্ছে না? গাফিলতি কাজ, যার জন্য এই বিষয়ে সম্পূর্ণভাবে সবিস্তারে ব্যাখ্যা দিয়েছেন রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমার। সম্পূর্ণভাবে আজ ব্যাখ্যা দিয়েছেন। ফলে তারা যেটা জানিয়েছেন তাতে বিষয়টা খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। তারা যেভাবে বাইরের থেকে সীমান্তে ফেল করছে বিএসএফ, সেখান থেকে লোক ঢুকে এসে যদি এই জনবহুল এলাকায় মিশে যায়, সেখানে যদি এর আত্মীয় ওর কাগজ হারিয়ে গেছে বলে সেখানে কিছু ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করে দেওয়া অসম্ভব কিছু না। নিশ্চয়ই সকলকে সতর্ক থাকতে হবে, কিন্তু তার প্রাথমিক ব্যর্থতা নিশ্চিতভাবে সীমান্তে পাহারা দেওয়ার দায়িত্বে থাকা অমিত শাহের বিএসএফের। বিরোধীরা এখানে বলছে একটা কথা যে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সহাবস্থান নেই, কেন্দ্রের ফরেন পলিসি ফেল, কোনো জঙ্গি এখানে ঢুকে রয়েছে কিনা এটা বলছে। আর তার সঙ্গে আরেকটা বাজি কারখানার যে বাজি কারখানার কাজও করতে পারে জঙ্গি ঢুকে, এমনটা বলছে বিরোধীরা। মানে জঙ্গি আর বাজিটা এক হলো না, বাজির যেটা আমি দুটো প্রশ্ন একসাথে করে দেবো, যেটা বাজি কালকে যে বাজি বিস্ফোরণ হয়েছে।
শুভঙ্কর সরকার বলছে। কংগ্রেসটার হাল তো বোঝাই যাচ্ছে। এবার তো দিওয়ালিতে এগুলো কি পড়ে, কালী পুজোয় কি পড়ে, ভারত কোনো ট্রফি জিতলে কি পড়ে, মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বির পর কোনো পক্ষ জিতলে এগুলো কি ফাটে? তো বাজি একটা শিল্প, বাজি থাকবে। বাজিতে দুর্ঘটনা অতীতেও ঘটেছে, সাবধানতা রাখা হচ্ছে, অন্য রাজ্যেও ঘটে, শিবকাশিতে বড় বড় দুর্ঘটনা ঘটেছে। তো তার সঙ্গে এর সঙ্গে এই জঙ্গি এগুলো মেলানোর মানে কি? যারা মেলাতে চান তারা কি আদৌ রাজনৈতিক সচেতনতা সম্পন্ন? তো আজব কথা। দিল্লিতে ধরা পড়েছে জাল নোটের কারবারি, তারও বাংলা যোগ। বাড়ি হচ্ছে মালদার কালিয়াচকে। দিল্লি পুলিশ সূত্রে খবর, বাংলাদেশে যাতায়াত ছিল, তার নেটওয়ার্ক সম্বন্ধে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বাংলাদেশে যদি যাতায়াত থাকে সেটা ইন্টারন্যাশনাল ইস্যু, সেটা সেন্ট্রাল আইবির দেখার কথা। আর যাতায়াত যদি অবৈধ হয় তাহলে সেটা বিএসএফ দেখবে। আকাশপথে গেলে সেটাও সেন্ট্রাল এজেন্সি, জলপথে গেলে সেন্ট্রাল এজেন্সি, সড়ক পথে গেলেও সেন্ট্রাল এজেন্সি। এই যে বাংলাদেশ কানেকশান, বাংলাদেশে যাতায়াত, এখানে যোগাযোগ ছিল, তাহলে সীমান্ত রক্ষী বাহিনী আর ভেতরে সেন্ট্রাল আইবি, যাদের মূল কাজ এই ধরনের অসাধু চক্রগুলো, অসাধু লোকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা, তারা কি করছিল? তাহলে বিএসএফ ফেল করছে, সেন্ট্রাল আইবি ফেল করছে। তা যেটা পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব, তারা যেখান থেকে যা খবর পাচ্ছে তারা অ্যাকশন নিচ্ছেন। কিন্তু কুণালদা, দিল্লি পুলিশ যে স্পেশাল রাইড দিচ্ছে, তাদের যাদেরকেই ধরা হচ্ছে সব ডকুমেন্ট পশ্চিমবাংলায় তৈরি, তাহলে কি মানে বিভিন্ন পেশায় সারা আপনারা ত্রিপুরাটা, এর মধ্যে ত্রিপুরাটা দেখতে পেলেন না তো? সব যখন পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন, ত্রিপুরাটার আসামটা আমার প্রশ্নের মধ্যে নেই কেন? এদের ডকুমেন্টগুলো ত্রিপুরার ডকুমেন্টটা তো ত্রিপুরা থেকে, তাহলে তাহলে বাংলা আসছে কোত্থেকে? না না, ত্রিপুরার ডকুমেন্টটা তো ত্রিপুরায়, তাহলে তাহলে বাংলার পাশাপাশি ত্রিপুরা। আসামের ডকুমেন্টটা তো আসামে, তাহলে বাংলার পাশাপাশি আসাম, তাহলে বাংলাতেই হচ্ছে, এটা বলা ভুল। এটা স্লিপার সেল নয় তাহলে বাংলা। আমি বলছি, আমি আজ মানে আমি দেখুন, এটা আমি খুব নিশ্চিতভাবে দায়িত্ব নিয়ে বলছি। আমি আজকে এক্স স্যান্ডেলে পোস্ট করেওছি, সেটা হচ্ছে আজকে যেটা আপনারা বলছেন যে বাংলা করিডোর জঙ্গিদের 1998 সালের 23শে অক্টোবর একটি দৈনিক সংবাদপত্রের প্রথম পাতায় লিড, আমার বক্তব্য সহ লেখা আছে, পশ্চিমবঙ্গে সিপিএম জমানা বাংলাদেশ এবং কাশ্মীর থেকে আসা জঙ্গিদের করিডোর রুটে পরিণত হয়েছে। ফলে এটা ডকুমেন্টেড যে সিপিএম জমানা থেকেও এইগুলো চলেছে, অন্য রাজ্যে চলেছে। ফলে সীমান্ত থেকে যদি একটা